পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা, পর্ব সংখ্যা 29। পিচঢালা রাস্তায় ঝড়ের বেগে বাইক নিয়ে ছুটছে বর্ণ। তীব্র হাওয়ায় গায়ের শার্ট পেছনের দিক ফুলে উঠেছে অল্প। মস্তিষ্ক নিষ্ক্রিয় প্রায়, অগাছল চিন্তাধারা। তামিজ শিকদার বাচ্চাদের মতো করে হুহো কান্নায় ভেঙে পড়েছেন। সুখ কলেজে নেই, বাড়িতেও পৌঁছায়নি। প্রায়শই স্বেচ্ছায় ট্যাক্সি অথবা রিক্সা নিয়ে ক্লাস পূর্ণ না করেই বাড়ি ফিরে সুখ। যেদিন যায় সেদিন আব্বুকে ইনফর্ম করে দেয় মেসেজে। আজ কোনো মেসেজ আসেনি সুখের নাম্বার থেকে, তবে কল এসেছিল। তামিজ শেখদার তখন মিটিংয়ে ছিলেন বিজনেস ক্লায়েন্টদের সাথে। মেয়ের কল পেয়ে দ্রুত রিসিভ করলেন ভদ্রলোক। ভীতও হলেন কিঞ্চিত। সচরাচর সুখের নাম্বার থেকে অডিও কল আসে না, মেসেজই আসে। অবরুদ্ধ কণ্ঠস্বর ভেসে আসছিল সুখের, সাথে সম্মিলিত কিছু পৌরস্বর। ধারণা করা যায় ধস্তাধস্তি হচ্ছিল ওপাশে। পরবর্তীতে কল কেটে যায় আপনা আপনি। এরপর বারবার চেষ্টা করেও তিনি সুখের ফোনে কল প্রবেশ করাতে পারেননি। উপায়ন্ত না পেরে মিটিং ছেড়ে ছুড়ে কলেজে ছুটে এসেছিলেন, কিন্তু সুখ নেই কোথাও। মাহির পেছনে একটা ট্যাক্সি থেকে মাথা উঁচিয়ে ভাই ভাই করে ডাকছে। বর্ণর কানে পৌঁছায় না সেই স্বর। তাকে এখন যেতে হবে, এক্ষুনি। হাতের কবজিতে ক্ষত বরাবর মেডিটেপ লাগানো। 5 সেলাইয়ের প্রয়োজন পড়েছিল সেখানে। ক্ষত পুরোপুরি সারেনি আজও। মুঠো করলে এখনও ব্যথা লাগে। অবচেতন মনে গতি দ্রুত করতেই বাইকে হাতের চাপ প্রয়োগ করতেই বেদনায় চোখ কুঁচকে আসে বর্ণর। হাত ছাড়িয়ে ঝাঁকা দিতেই নিয়ন্ত্রণ হারায়। তৎক্ষণাৎ বাইকসহ উল্টে পড়ে গেল রাস্তার কিনারায়। ডান পায়ে গোড়ালির ক্ষত শুকিয়ে আসছিল কেবল। পুনরায় আঘাত লাগাতেই ব্যান্ডেজের উপর থেকে তরল রক্ত বেরিয়ে আসে তরতরিয়ে। মাহির চলন্ত ট্যাক্সি থেকে ঝাঁপ দিয়ে ছুটে এলো বর্ণের কাছে। আশেপাশে মানুষ জড়ো হয়। বর্ণের সমস্ত ব্যর্থতা ক্ষোভ গিয়ে পড়ে সাধারণ মানুষের উপর। দাঁতে দাঁত নিষ্পেষিত করে শক্ত চোয়াল এমন হিংস্র দৃষ্টি নিক্ষেপ করলো, এখনই যেন দুনিয়া ভস্ম করে সব চুরমার করে দেবে। ভাই, আপনার পা থেকে রক্ত বেরোচ্ছে। আমাদের এখনই রওনা দেওয়ার কথা ছিল। আপনি এভাবে এই সময় কোথায় ছুটে যাচ্ছেন? মাহির 2 হাতে জাপটে ধরে তাকে উঠতে সাহায্য করলো। বর্ণর কপালে ভাঁজ পড়ে। সত্যিই তো, সে এভাবে উভ্রান্তের মতো কোথায় ছুটছে? বস, আপনি বাইক চালানোর অবস্থায় নেই। আমি চালাই। বিরোধ করল না বর্ণ। মাহিরের পিছু উঠে বসল। কপালে হাত ঘষতে ঘষতে বলে, আপাতত চাচ্চুর কাছে চল। আইজার তীব্র মাথা ব্যথা উঠেছে হঠাৎ। কপাল হতে মাথার অর্ধভাগ অবধি টনটনে ব্যথার তাড়নায় চোখটাও খুলে রাখা দেয়। একটা শুকনো রুটি ছাড়া সকাল থেকে আর কিছু মুখে তোলেনি। হাতে চায়ের কাপ নিয়ে রুবায়েত এলেন রুমে। লেবু চা খেলে হয়তো একটু আরাম লাগতে পারে। কাম্মা কাম্মা কোথেকে হন্তদন্ত হয়ে তেড়ে এলো অভ্র। হাঁটুতে হাত ভর করে জোরে জোরে নিঃশ্বাস টানে। রীতিমতো হাঁপাচ্ছে ছেলেটা। আধশোয়া হয়ে চোখ বুজে চা পান করছিলেন আইজা। ওনার শিওরে রুবাইয়াত। কপালে মলম ম্যাসেজ করে দিচ্ছেন বড় জায়ের। দুজনে সচকিত অভ্রর দিকে চাইল। তার আগমন এবং কণ্ঠই ছিল মানব মানে ভীতি জাগানোর মতো। চাচ্চু বলল, সুখ আপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘণ্টাখানেক আগে তামিজ কল করেছিল। সুখ ফিরল কিনা জানতে চাইছিলেন। রুবায়েতের উত্তর নেতিবাচক পেয়ে তামিজ অভয় দিয়ে তখন বলেছে, তেমন কোনো ব্যাপার নয়, সুখ হয়তো কলেজেই আছে। স্ত্রী যেন অহেতুক চিন্তায় জর্জরিত না হয় তাই এমন বলেছিলেন তিনি। কিন্তু কতক্ষণ সত্যিটা লুকিয়ে রাখা যাবে? সুখের কোনো খবরই এখনও পাওয়া যায়নি। ব্যান্ডেজ গলে পা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে বর্ণর। পা চালাচ্ছে টেনে হিসড়ে। ইতোমধ্যে পুরো কলেজ ছানবিন মেরে খুঁজে শেষ করা শেষ। সুখের অস্তিত্বের ঘ্রাণও পাওয়া যায়নি। ফাহিমা নূর ফাহা মেয়েটা সুখের সঙ্গী। তার ভাষ্য মতে সুখ 12টা 15-তে কলেজ ছেড়েছে, অথচ এখন ঘড়িতে 3টা 35। কলেজ প্রায় ফাঁকা। কিছু সংখ্যক ছেলে মেয়ে চোখে পড়ছে। মাহির ভাবনের এদিক ওদিক ছুটছে। শরীর ঘেমে নিয়ে একাকার। সুখের সমবয়সী তারও একটা বোন আছে। সবসময় তার মতোই দেখে এসেছে সুখকে। শ্যুট ক্যান্সেল করেছে বর্ণ। পুলিশ নিয়ে সুখের নাম্বারে লাস্ট লোকেশন ট্রেস করে একটা জনমানব শূন্য রাস্তায় এসে পৌঁছালো তারা। সচেতন মস্তিষ্কে বর্ণ আশেপাশে নজর ছিটায় ভ্রু গুটিয়ে। এই রাস্তাটা শিকদার নিবাসে যাওয়ার উপযুক্ত নয়, বরং তার উল্টো পথ। জনমানবহীন এই রাস্তায় সুখ কীভাবে এলো? এ পথে তার কী কাজ? পুলিশ অফিসার আতিক ল্যাপটপ থেকে চোখ তুলে মুখ খুলেন গম্ভীর গলায়। এইখানেই লাস্ট লোকেশন দেখাচ্ছে, আশেপাশেই থাকবে। তামিজ শেখদার ভয়ার্ত ঢোক গিললেন। গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে সরু পথটা পরখ করে নিয়ে অল্প একটু যেতেই মাটিতে বসে পড়েন।
বর্ণ, এই দেখ আমার মেয়ের ফোন, আমার আম্মা কোথায় গেল রে? ধুলোমাখা রাস্তায় নিথর পড়েছিল ফোনখানা, ডিসপ্লে মাঝ বরাবর ভেঙে গুঁড়ো গুঁড়ো। দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এটা ভেঙেছে। তামিজ শিকদার অবুঝের মতো চোখের পানি ঝরছেন, কলেজাটা যেন কেউ খাবলে ধরে আছে। যতক্ষণ মেয়েকে বুকে জড়িয়ে ধরতে না পারবেন ততক্ষণে ওটা সুস্থির হবে না। বর্ণ নির্বাক চোখে চাচ্চুর কাঁধে হাত রেখে আশ্বস্ত করে, রিল্যাক্স চাচ্চু, বাচ্চাদের মতো কাঁদছ, ফুলকে আমরা ঠিকই খুঁজে নেব, ওকে ফিরতে হবে। ফোনে অগণিত কল আসছে, রুবায়েত, আজাদ শিকদার, আইজার। রাস্তার শুরুতে সিসি ক্যামেরা লাগানো, কম্পিউটার স্ক্রিনে কত নিষ্ঠুর এক চিত্র ভেসে উঠেছে তামিজ শিকদারের। প্রথম স্ক্রিনে সুখের মুখোশটি স্পষ্ট না দেখালেও ট্যাক্সির ভেতরে দৃশ্যমান কলেজ ড্রেস দেখতেই তিনি মেয়েকে শনাক্ত করে নিলেন। দেখে মনে হচ্ছিল না সুখকে কেউ জোরপূর্বক ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় দৃশ্যটি ছিল বাবার চোখে বড্ড নির্মম অসহায়। কোথা থেকে পালিয়ে আসার মতো ছুটে আসছিল সুখ। সামনে থেকে হঠাৎ একটা গাড়ি এলো, তিনটে মুখোশের আড়ালে চুপাইতো মুখ তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করছে। সুখ ছুটতে চাইছিল তাদের কবল থেকে, কিন্তু শেষমেশ রেহাই পায়নি। তামিজ শিকদার এবং তার সহধর্মিনী রুবায়েত খানমের বেঁচে থাকার সম্বল তাদের কলিজার টুকরা আম্মাকে নিয়ে ওই জানোয়াররা কোথায় চলে গেল। এরপর সিসি ক্যামেরা তাদের আর দেখা যায়নি। অফিসার আতিক সবটা অবলোকন করে বললেন, সব পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। আপনার কাউকে সন্দেহ মিস্টার শিকদার? বর্ণ শিরা উপশিরা ধপধপ করছে, মুষ্টিবদ্ধ হাতে ধীরস্থির টকটক আওয়াজ তুলছে টেবিলে, দৃষ্টি কম্পিউটার স্ক্রিনে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুখের নাকের আঁচড়ে একজনের মুখের গামছা খুলে পড়ে গেছে। লোকটা পুনরায় সেটা মুখে পেঁচালেও স্ক্রিনে তার মুখোশটি স্পষ্ট। ও সুডু বাবি, ভাইজানরে আরেকবার কল কইরা দেখেন না সুখ আম্মার কোনো খোঁজ পাইছে কিনা। রুবায়েত আঁচলে মুখ গুজে কেঁদে চলেছেন ঠোঁট কামড়ে। মেয়েকে নিজেই খুঁজে বের করবেন বলে একটু আগে বাড়ি থেকে ছুটে বেরিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে অভ্র আর তোহফা জোরপূর্বক বাড়িতে ঢুকিয়েছে। আইজার মাথা ব্যথা পুরোপুরি উবে না গেলেও যা অল্প স্বল্প রয়ে গেছে তা উপলব্ধি করতে পারছেন না। পরিস্থিতির চাপে পড়ে কি থেকে কি হয়ে গেল। আজ সকালেও সুখ পাখি বেরোনোর আগে কত মিষ্টি হেসে হাতের ইশারায় বিদায় নিল, কত স্নিগ্ধ কি কোমল দেখাচ্ছিল তাকে। চঞ্চল নুরাও গোমরা মুখে বসে আছে এক কিনারে, সবার কান্না দেখে নিজেও ঠোঁট উল্টে পাল্টে নীরবে কাঁদছে। ভাই বোনের মধ্যে পছন্দের তালিকায় প্রথমেই তার সুখ। সবাই তাকে বকলেও সুখ তাকে নিঃশব্দে বুঝিয়ে দেয়, ভুলটা শুধরে দেয়। হাতের ইশারায় না পারলে কলম দিয়ে মাঝে মাঝে চোখ রাঙিয়েও দেয়, তাও ভালোবাসে। বাতের ব্যথায় হাঁটতে অসুবিধা হচ্ছিল হানিফা বেগমের। আজ সারাদিন রুম থেকেই বের হননি। সাইমা বুয়া ওয়াক্তের খাবার রুমে দিয়ে এসেছেন। বাহিরে কান্না মিশ্রিত গোঙানির আওয়াজ পেয়ে আর রুমে মন টিকল না তার। ধীর পায়ে ব্যথা নিয়েই বেরিয়ে এলেন। সুখ হারানোর সংবাদে বৃদ্ধা স্তব্ধ হয়ে চেয়েছিলেন। এই চাহনিতে সুখের প্রতি বিতৃষ্ণা কিংবা অবজ্ঞা ছিল না আজ। পুরো উপজেলা খুঁজেও সুখকে না পেয়ে যখন প্রত্যেকে দিশেহারা, হোয়াটসঅ্যাপে একটি ভিডিও দেখে থামকালো বর্ণ। 6তলা ফাউন্ডেশনের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, 3টি ছাদই উঠেছে কেবল, প্রাচীর নির্মাণ হয়নি এখনও। রড পিলার লম্বালম্বি দাঁড়িয়ে আছে ঊর্ধ্বমুখী। আশেপাশে সেগুন বাগিচায় ঢাকা, জায়গাটা শুনশান। খানিক দূরে একটা শ্যাওলা ধরা দোতলা বাড়ি, তালা ঝোলানো। প্রকৃতি বলছে একটু পরেই সন্ধ্যা নামবে। গাড়ি থেকে তামিজ শিকদার নামেন, পরপর ফ্রন্ট সিট থেকে বর্ণ, মাহিরও আছে সাথে। ফুল, সুখ, আম্মু যে যার মতো হন্তদন্ত ছুটে ডাকছে সর্বস্ব দিয়ে। তামিজ শিকদার মেয়েকে না দেখে পাগলের মতো ছুটছেন সামনে। এর মধ্যে বাড়ি যাওয়া হয়েছিল একবার। অনেক কষ্টে স্ত্রীকে বুঝিয়েছেন ভদ্রলোক, কথা দিয়েছেন যে কোনো কিছুর বিনিময়ে হলেও সুখকে তার বুকে ফিরিয়ে দেবেন। যত এগোচ্ছে ততই বুকটা অদ্ভুতভাবে কাঁপছিল বর্ণর। অস্থির হচ্ছিল হৃদস্পন্দন। দ্রুত লয়ে এলোমেলো পায়ে এগিয়ে খানিক এগোতেই থমকে গেল সে। জিমে গড়া কঠোর গা কম্পিত হয় থরথর। জীবনে চলার পথে এই নিয়ে তৃতীয়বার এমন অনুভব হচ্ছে বর্ণর। সাদা ইউনিফর্মটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। ইউনিফর্মের রং এখন আর সাদা নেই, রক্তের ছিটা ছিটা দাগে ভয়ানক আকর্ষণীয় লাগছে। গোটা দেহ নিস্তেজ, নিথর পড়ে আছে মাটিতে। মুখশ্রী রক্তে রঞ্জিত। মুখে রক্তের উপস্থিতি এতটাই শোচনীয় যে খুব খেয়াল করে না দেখলে কে বা তা চিহ্নিত করা দুষ্কর। তামিজ শিকদার পাথর বনে নির্বোধের মতো থমকে তাকিয়ে রইল মাটিতে নিস্তেজ নির্ভীক পড়ে থাকা মেয়েটির দিকে। এটাই কি ওনার কলিজার টুকরো?
না না, এমন হতেই পারে না, এমন হওয়ার কথা ছিল না। বর্ণ শূন্যে ফাঁকা হাত তুলে অবুজের মতো চাচ্চুর দিকে চাইল, আবার তাকালো মাহিরের দিকে। সে ঢোক গিলে শুকিয়ে আসা গলা ভিজাতে চায়। আচমকা ধূপ করে বসে পড়ল নিচে। অল্পক্ষণ একদৃষ্টে চেয়ে থেকে কানের কাছে মুখ নিয়ে খুব ধীরে ডাকলো, ফুল শোন। এই সেই ফুল যে তার শ্বাস প্রশ্বাসের উপস্থিতি পেতেই একসময় ছুটে এসে খানিক দূরে অথচ খুব নিকটে এসে দাঁড়িয়ে থাকতো, লুকিয়ে চুরিয়ে তাকে দেখে যেত ক্ষণের পর ক্ষণ। এই ফুল একসময় সে ডাকার চিন্তা ভাবনা নেওয়ার আগেই সামনে হাজির হয়ে তার হুকুমের প্রতীক্ষায় মুখিয়ে থাকত। অথচ আজ সেই একই ফুলকেই বর্ণ খুব কাছ থেকে ভীষণ আদরে গলায় ডাকল, কিন্তু আফসোস ফুল তাকে শুনল না, সাড়া দিল না তার এক ডাকে। জিভে ঠোঁট ভিজিয়ে নেয় বর্ণ, কণ্ঠনালী ফুঁড়ে কথা বের হতে চাইছে না। কি মুশকিল, সে কাপা হাতটা নির্বিকার পড়ে থাকা সুখের আদলে রাখে। রক্তে তার ভয় ডর কোনো কালেই ছিল না, তবে এখন নতুন কিছু আবিষ্কার করছে নিজের মধ্যে। তার অল্প বিস্তর ভয় লাগছিল, কিন্তু এসব তোয়াক্কা করার আগ্রহ এখন নেই। পুনরায় ডাকে, ফুল শুনতে পাচ্ছিস আমায়? ভঙ্গুর গলায় হুঁশিয়ার স্বরূপ আবারও মুখে আলতো চাপড়ে রাখল। কথা বলছিস না কেন রে অবাধ্য মেয়েটা? চুপচাপ কথা বল আমার সাথে। সুখ তাও কথা বলে না, চোখটা পর্যন্ত খুলল না। নিঃশ্বাস চলছে ধীমি গতিতে। বর্ণ পাগলের মতো করে হেসে ফেলল নিঃশব্দে। মাথা চুলকাতে চুলকাতে আচমকা সুখের রক্তাক্ত মাথাটা কোলে তুলে নিল। উভ্রান্তের মতো ডাকতে লাগে, এই ফুল, এই ওপেন ইউর আইস, টক টু মি। ফুল, কথা বল না আমার সাথে। স্তব্ধ মূর্তি বনে যাওয়া তামিজ শিকদারের দিকে চেয়ে বলল, চাচ্চু ওকে কথা বলতে বলো, ও শুনছে না আমাকে। তামিজ শিকদার যেন বাকশক্তি হারালেন, শরীর অবশ। প্রায় কিছুক্ষণ পর ছুটে এসে আচানক মেয়েকে বুকে তুলে জাপটে ধরলেন তামিজ। ঝরঝর চোখে পানি ছেড়ে আর্তনাদি গলায় চিৎকার দিয়ে উঠল, আম্মা রে আম্মা, আব্বা আসছে দেখ, চোখ খোল না রে আম্মা, তোকে খুঁজে পেতে বড্ড দেরি করে ফেলেছি তাই অভিমান হয়েছে আম্মা। আম্মা এই দেখো কানে ধরছে আব্বু, চোখ খোলো। তোমার আম্মুকে কি জবাব দেব আমি? কথা দিয়ে এসেছি তোমার সুস্থ শরীরে তাকে ফেরত দেব, এভাবে বেইমান বানিয়ে দেবে আমায়? আম্মা, ও আম্মা, আম্মা তোমায় কে ব্যথা দিয়েছে বলো? ওই জানোয়ার কুত্তার বাচ্চাদের শাস্তি আমি দেব। তোমার আব্বু এখনো বেঁচে আছে। ও মা, চোখটা খোল না। মাহির চোখের পানি মুছে দ্রুত এগিয়ে গেল নিকটে। আহত নজরে সুখের মুখোশটি দেখে ঠোঁট কামড়ে অন্যত্র নজর সরিয়ে নিল। শান্ত দিঘির মতো নীরব সুখকে দেখে তারও যেখানে বুক ফাটছে সেখানে সুখের আপনজনদের কেমন অনুভূতি হবে। বহু কষ্টে মাহির উচ্চারণ করল, প্লিজ স্যার, আগে হসপিটালে চলুন, নয়তো দেরি হয়ে যাবে।